এভরিওয়ান ভেরি ফার্স্ট গুড মর্নিং। আজকে সকাল সকাল তোমাদেরকে একটা খুব খারাপ খবর দিতে হচ্ছে। সেটা হচ্ছে রাঘব চাড্ডা, নাম তো শোনাই হোগা। রাঘব চাড্ডাকে নাকি পার্লামেন্ট থেকে বের করে দেওয়া হয়েছে। আর এটা আমি কালকে ভিডিওতে দেখলাম, আর আমি ভিডিওটা দেখাচ্ছি তোমাদেরকে। আর তার অপরাধটা হচ্ছে তিনি নাকি ভায়োলেশন ছড়াচ্ছেন, তিনি নাকি প্রোটোকল ফলো করছেন না। তার কারণ হিসেবে আমি যেটা বুঝতে পারছি, তিনি 140 কোটি দেশবাসীর কথা ভাবছেন, তিনি সাধারণ মানুষের সমস্যাগুলো তুলে ধরছেন, এমনকি বাস্তবায়িতও করছেন। যেমন আপনারা দেখেছেন কিছুদিন আগে এয়ারপোর্টে 200, 400, 500-র নিচে কোনো খাবার পাওয়া যেত না। সেই জায়গায় বর্তমান 20 টাকায় সিঙ্গারা পাওয়া যাচ্ছে, 10 টাকায় চা পাওয়া যাচ্ছে, তাও আবার এয়ারপোর্টে, যেখানে ডেলিভারি বয়রা কোনো সুযোগ সুবিধা পেতো না। 10 মিনিটের মধ্যে তাদেরকে খাবার না পৌঁছলে তাদেরকে প্ল্যান্টি ভরতে হতো। অ্যাক্সিডেন্ট হয়ে গেলে কোনো তাদেরকে ট্রিটমেন্টের খরচ দেওয়া হতো না। বর্তমান রাঘব চাড্ডার কথার জন্য, তার আওয়াজ তোলাতে, প্রত্যেকটা মানুষ সাপোর্ট করাতে বর্তমান তারা সব ধরনের ফেসিলিটি পাচ্ছে। এমনকি টেলিকম কোম্পানিগুলোর রিচার্জ প্যাক কমতে চলেছে বন্ধুরা। তো ব্যাপারটা বুঝতে পারছেন। এমন এমন তিনি এই কিছুদিনে এমন কি কাজ করলেন যে সাধারণ মানুষ দাবি করছে রাঘব চাড্ডাকে নেক্সট প্রধানমন্ত্রী রূপে দেখতে চাইছে। ভাবতে পারছেন একবার ব্যাপারটা, মানে ভায়োলেশনটা কোথায় ছড়াচ্ছে। মানে আমার দেখে মাথায় নষ্ট। আমি জীবনে অনেক ভালো মানুষ দেখেছি, কিন্তু এই মানুষটা না, মানে সত্যি, মানে এই মানুষটার ব্যবহার, চিন্তাধারা, সাধারণ মানুষের জন্য এত ভাবা, এগুলো দেখে আমি ফ্যান হয়ে গেছি। স্যালুট রাঘব চাড্ডা স্যার, আপনাকে স্যালুট। আমি মনে করি এই সময় আমাদের প্রত্যেকটা সাধারণ মানুষকে এই মানুষটাকে সাপোর্ট করা উচিত, যার জন্য আমি ভিডিওটা করলাম। যদি আপনাদেরও কারো ভালো লাগে আপনারা করতে পারেন, নাও করতে পারেন, বাট আমার মনে হলো একজন দেশবাসী হিসেবে, সাধারণ মানুষ হিসেবে, যে এই মানুষটার পাশে দাঁড়ানো উচিত। আপনারা রিচার্জটাকে হয়তো কেউ লাইটলি নিতে পারেন। অনেক ফ্যামিলি আছে আমার নিজের চোখে দেখা, যাদের দুটো সিম আছে। কেউ 1 মাস রিচার্জ করছে, পরের মাসে আরেকটা সিমে রিচার্জ করছে, পরের মাসে, মানে অল্টারনেট করে রিচার্জ করছে। কিন্তু রাঘব চাড্ডা যেখানে 1000 টাকা রিচার্জ হলেও যায় আসে না, প্রত্যেকটা মানুষের সমস্যাগুলো তুলে ধরছে। এরকম আরো অনেক হাজার 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 এক্সাম্পল আছে, আমি দিচ্ছি। ছোট্ট ভিডিওটাতে আপনারা অনেক কিছু দেখতে পারবেন, বুঝতে পারবেন। मतलब भाई ये इंसान 140 करोड़ भारतीय के लिए सोच रहा है। अभी रिसेंटली इन्होंने पार्लियामेंट में आवाज उठाया कि हिंदुस्तान के हर एक लोगों के लिए हेल्थ चेकअप होना चाहिए साल में एक बार, क्योंकि एक माँ जिसे शायद कभी पता ही नहीं चला था कि उसे कैंसर है, एक बेटा जिसे हार्ट अटैक का तब पता चला जब उसे स्ट्रोक हुआ, एक बहन जिसे डायबिटीज के बारे में तब पता चला जब उसकी आंखों की रोशनी चली गई। इसलिए हर भारतीय को कानूनी अधिकार दिया जाए कि हर साल वो अपने पूरे हेल्थ का जांच करे, ताकि कोई भी बीमारी पकड़ा जाए। और दूसरा आवाज इन्होंने ये उठाया कि हमारे देश का अनएम्प्लॉयमेंट का सबसे बड़ा रीजन हमारा खुद का एजुकेशन सिस्टम है। हमारे देश में जो रट्टा मार मार के स्टूडेंट्स मार्क्स लाते हैं, उसके वजह से एक्चुअल टैलेंट मर रहा है हर स्टूडेंट्स का। और ये सिर्फ एजुकेशन सिस्टम की गलती नहीं है, हमारी सोसाइटी की भी है, जिन्होंने ऐसा परसेप्शन बनाया है कि अगर तुम मार्क्स नहीं लाओगे तो तुम्हारी जिंदगी बर्बाद हो जाएगी। और इसी डर की वजह से हजारों लोग गलत कदम उठा लेते हैं। राघव चड्डा ने यह भी क्लेम किया कि जिस नेता को जिताकर आप पावर में लाते हो और वो सही से काम न करे जनता के लिए, तो वोटर्स का राइट होना चाहिए कि 5 साल के अंदर ही उसे हटा दे, क्योंकि 5 साल किसी नेता को झेलना बहुत मुश्किल हो जाता है। और ये भी कहा कि जैसे डॉक्टर और इंजीनियर बनने के लिए एग्जाम देना पड़ता है, वैसे नेता बनने के लिए भी एक एग्जाम होना चाहिए। जिस इंसान ने गरीबों के हक के लिए आवाज उठाया, जहाँ दूसरे नेता हिंदू मुस्लिम करते रह गए, इस शख्स ने जात पात धर्म से ऊपर उठकर अपने देश के यूथ के हक के लिए आवाज उठाई। और आज वही राघव चड्डा को पार्लियामेंट से सस्पेंड कर दिया गया है, ये बोलकर कि वो रूल्स का वायलेशन करते हैं, प्रोटोकॉल फॉलो नहीं करते। अगर ऐसे शख्स के लिए आप और हम आज खड़े नहीं होंगे तो फिर कभी उम्मीद मत करना कि हमारा देश तरक्की करे। আমি মনে করি এই ধরনের মানুষগুলো আমাদের দেশের থাকাটা কতটা জরুরি, তাহলে সাধারণ মানুষরা বাঁচবে, খেয়ে পরে একটুখানি বাঁচতে পারে। আর তিনি শুধু একজনের দুজনের নয়, সারা দেশবাসীর কথা ভাবছেন। এমন এমন কিছু জিনিস তিনি পার্লামেন্টে তুলে ধরছেন, তার মাধ্যমে আমাদের কষ্টগুলো, দুঃখগুলো সরকারের কানে গিয়ে পৌঁছচ্ছে। সরকার সেগুলোকে বাস্তবায়িত করার চেষ্টা করছে। এরকম মানুষকে আজকে পার্লামেন্ট থেকে যদি বের করে দেওয়া হয়, তাহলে ভাবুন আমাদের অবস্থা কি হবে। আমি মনে করি প্রত্যেককে এই মানুষটার পাশে থাকা দরকার, সাপোর্ট করা দরকার। তো ভিডিওটা দেখে আপনারা কমেন্টে জানাবেন প্লিজ আমাদের কি করা উচিত। চলো টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।